সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে শুক্রবার 2 ফেব্রুয়ারি, আর এখন বাজছে 8:15 কি 20। কিছুক্ষণ আগেই বাবাই স্কুল গেছে। বাবাই স্কুল যাওয়ার পরই একটু দুধ খেলাম গরম গরম। আর আকাশ আজকে আবার একটু বাইরে গেছে, অবশ্য চলে আসবে, খাবে এসে। আর এদিকে কিছু বাসন পড়েছিল, তো ভাবলাম প্রথমে বেসিনের বাসনগুলো ধুয়ে নিই, তারপর অন্য সব কাজ করব। সামনের হল ঘরটা বেশ নোংরা হয়েছিল, এত দুদিন অন্তর অন্তর মুছি, সব কিছু পরিষ্কার করি, তবুও নোংরা হয়ে যায়। তো ভাবলাম আজকে একটু মোছা ঝাড়া এসবগুলো করে নিই। তো সবই হয়ে গেছে, শুধু এই সোফাটা বাকি ছিল। আর সোফার যে কভারটা, ওটা কালকেই কেচেছিলাম, শুধু পাতা হয়নি, তো সেই জন্য এটা পেতে দেব। তাহলে কি হয়, বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে। আর তারপর চলে এলাম উপরে। এই কাপড়গুলো সকালেই মেলে দিয়েছিলাম, হঠাৎ করে দেখছি মেঘলা ওয়েদার। কালকেই এত রোদ ছিল, আর আজকেই দেখছি হঠাৎ করে সকাল থেকে রোদ ছিল, কিন্তু হঠাৎ করে একটা মেঘলা ওয়েদার আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ওই জন্য নিচ থেকে দৌড়োতে দৌড়োতে এলাম, আর এসে পরেই এই যে গুছিয়ে বাগিয়ে নিচ্ছি, সব কিছু গুছিয়ে বাগিয়ে ফটাফট ঢুকিয়ে নিই। বলা যায় না, আবার বৃষ্টির প্রেশারটা আবার বেড়ে যেতেও পারে। আর এই শুকনো কাপড়গুলো জাস্ট একটু রোদ পাবে বলেই মিলেছিলাম, তো আর রোদের দরকার নেই, এমনিতেই এগুলো শুকিয়ে গেছে। আর এখন রাখলে আবার বলা যায় না, আজকাল তো ওয়েদারের কোনো ঠিক নেই, কখন কী রকম হয়ে যায় কোনো ঠিক নেই। আর এই রুমটা দেখো, আমি সকাল থেকে রাত পর্যন্ত 2 থেকে 3 বার গুছোই। দেখতে পাচ্ছ, এই যে ব্লকসগুলো নিয়ে নানা রকম বানাবে, বাড়ি বানাবে, কার বানাবে, নানা রকম টয় বানাবে। তো এইসব বাবাইয়ের কাজ, প্রতিদিন সকাল সন্ধে 2 বার করে ওর এই যে ব্যাগ ভর্তি খেলনা, এগুলোকে পুরো খাটে ঢেলে সাজাবে আর খেলবে। আর আমার কাজ হচ্ছে গুছোনো, তো এটাই করছি এখন। বাবাই তো স্কুল চলে গেছে, তারপর একটু গুছিয়ে বাগিয়ে রেখে দিই, কিন্তু এই সামনেই রাখতে হবে, অন্য কোথাও ঢুকিয়ে রাখলে হবে না, আবার এসে পরে নিয়ে খেলতে বসবে। তো এই রুমটা একটু গুছিয়ে দিলাম, আর একটু চাদরটা ঝেড়ে দেবো। অ্যাকচুয়ালি এই রুমটা খুব একটা ইউজ হয় না, বাবাই একটু খেলে হয়তো আর পড়তে বসে। আর যখন বাড়িতে সবাই আসে, গেস্ট হোক বা বাড়িতে সবাই থাকে, তখন এই রুমটা ইউজ হয়। তাছাড়া এই রুমটাতে শোয়াও হয় না, আর সেরকম কোনো কাজও হয় না। অনেকটা বাসি দুধ ছিল, তো ভাবছিলাম যে একটু পায়েস, চালের পায়েস বানাবো। তারপর ভাবলাম চালের পায়েস বানাতে অনেকটা সময় লাগবে, এখন আজকে আর চালের পায়েস বানাবো না। একটু সেমাই ছিল, একদিন করেছিলাম, আর আজকে করলাম, তাহলেই শেষ হয়ে যাবে। তাহলে সেমাইয়ের পায়েসটাই করে দিই। আর ওই সেমাইয়ের পায়েসটা করতে গেলে আমি একদম একটু ঘি দিয়ে বেশ ভালো করে ভেজে নিই। ভালো করে ভেজে করলে পরে একদম ছানার পায়েসের মতো খেতে লাগে। আমি তো এরকম করেই বানাই, আর বাড়ির সবাই বলে ও একদম ছানার পায়েসের মতন খেতে লাগছে। তো প্রথমে ওই একটা এলাচ দিয়ে দিলাম ফোড়ন হিসেবে ঘিতে, তারপর ভেজে নিলাম, তারপর একটু গায়ের দুধ দিলাম, আর তারপরে কনডেন্স মিল্ক ছিল, সেটাকে একটু পাতলা করে ওটা দিয়ে দিলাম, বেশ তাহলে ভালো হয়। আর একটু গুড় দেবো, চিনি দেবো না, একদমই হেলদি করব পুরো। আর এখন তো গুড়ের সিজন, আর বাড়িতে প্রচুর খেজুর গুড় আছে, তো সেই জন্য এখন ওটাই ইউজ করছি যে কোনো পায়েসে বা গুড় যে সব জিনিসে দেওয়া যায় সেই সব জিনিসে। ব্যাস একটু, আর গুড় দেওয়ার পর একটু জল কাটা কাটা হয়ে যায়, চিনি দিলেও হয়, তো একটু গাঢ় হয়ে যাক, তারপর এটাকে বন্ধ করে রেখে দেবো, ঠান্ডা হলে তারপর ঢালবো। আর দেখো ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, খুবই হালকা একটা গরম রয়েছে। আমি জাস্ট একটা কন্টেনারে ঢেলে রেখে দিলাম এই বক্সটাতে। এখন কিছুক্ষণ খোলা রাখবো, 5 থেকে 7 মিনিটের মতো, তারপর এটাকে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হতে। অ্যাকচুয়ালি এখন ঠান্ডা খেতে ভালো লাগে না, কিন্তু গ্রীষ্মকালে দারুণ লাগে। এরপর আমার ব্রেকফাস্ট টাইম। আজকে মুড়ি খেতে ইচ্ছে করছে, অন্য কিচ্ছু ব্রেকফাস্ট বানাইনি আজকে, তো সেই জন্য এই যে মুড়ি খাবো, আর তার সাথে গরম গরম চপ। চপটা আকাশ সকালেই যাওয়ার আগে এনে দিয়েছিল, কিন্তু এখনও হালকা হালকা গরম আছে। আর আকাশ আসার যখন চপ আনতে গিয়েছিল যাওয়ার আগে, কাজে যাওয়ার আগে, তো নানা রকম সবজিও নিয়ে এসেছিলো, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, আলু, সব কিছুই নিয়ে এসেছিলো। সপ্তাহে একদিনই ও পুরো বাজারটা করে এনে দেয়, তাহলে আমার পুরো সপ্তাহটা চলে যায়।
আর যদি কখনো কিছু লাগে তো গ্রামে বিক্রি করতে আসে তখন ওখান থেকে নিয়ে নিই। এই যে আদা, রসুন, মটরশুঁটি, টমেটো সব কিছুই নিয়ে এসেছিলো। আজকে ভেবেছিলাম শাক করব, কিন্তু আকাশকে তো আমি শাক বলিনি। আর গ্রামে আসে বিক্রি করতে, কিন্তু আজকে এলো না, কি করব? তো সেই জন্য পেঁয়াজ, আলু আর একটু কুমড়ো কুচি করে ভেজে নিলাম রসুন আর পেঁয়াজ দিয়ে। এটাই করেছি, আর বিশেষ কিছু করব না। আর মানে শাকের আর কিছু করা হবে না, রসুনটা কুচি করে রেখেছিলাম শাক করব বলে, তো কী আর করা যাবে। আর আছে চিকেন, চিকেন হলে তো আর কিচ্ছু চাই না। এই দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তার আগে একটু ফোড়ন দিয়েছি, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো আর পেঁয়াজ পেস্ট, এটা একসাথে করে রেখেছিলাম। আর তার আগে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিলে একটা বেশ ভালো স্মেল আসে প্রথমেই। আর তারপরে দিয়ে দিলাম জিরে ধনে বাটা, সবগুলোই পেস্ট করে অনেকক্ষণ আগেই রেখে দিয়েছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি করা যায়। আর দেখো মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে। আর চিকেনটা অনেকক্ষণ আগেই ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম নুন, হলুদ, তেল আর দই দিয়ে। তো এই দেখো হয়ে গেছে। আর ভালো করে কষলে বেশ একটা দারুণ স্মেল বেরোয়, তাই না? কি খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। আর কালকেই ভেবেছিলাম চিকেন করব, কিন্তু কালকে তো করা হয়নি, তো সেই জন্য আজকেই আনা করালাম চিকেন। তো এসে খাবে দুপুরবেলা। আর বাবাও তো খুবই পছন্দ করে চিকেন খেতে। আর এই দেখো চিকেন কষা হয়ে গেছে একদম। তবে কষা কষা করব না, কারণ কি ডাল বা আদার্স কোনো সবজি করিনি। আর আলুগুলো আগেই ভেজে রেখে দিয়েছিলাম, এখন জাস্ট মিক্স করে দেবো। আরও কিছুক্ষণ কষবো অবশ্য। আর পাতলা ঝোলই করব, আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলই করা হবে আজকে। তো এই দেখো হয়ে গেছে চিকেনের পাতলা ঝোল। দারুণ একটা স্মেল, দারুণ লাগছে। আর এইদিকে এই যে আলু, কুমড়ো, পেঁয়াজ ভাজা রসুন কুচি দিয়ে, এটাও দারুণ লাগে। আর এই যে ভাত, এই হচ্ছে আজকের দুপুরের মেনু। বাবাই চলে এসেছে স্কুল থেকে, স্নান করিয়ে দিয়েছি, এরপর বাবাইকে খেতে দেবো। আর আমরা তিনজনই, আর আকাশও চলে এসছে, স্নান করে নিয়েছে। তিনজনের থালা পরপর রেখেছি। আর এই ভিডিওটা বাবাই শ্যুট করছে, দেখতে পাচ্ছ কীভাবে শ্যুট করেছে, আমাকে নেয়নি। আর এদিকে আমি জিজ্ঞেস করছি বিটু আমাকে নিচ্ছ? তো বলছে হ্যাঁ হ্যাঁ তোমাকে নিচ্ছি। তো এই তিনটে থালা, আর তার দিয়ে দিলাম ভাজা। খালি পাতাতে ভাত দিতে নেই, এটা মায়ের কাছেই শিখেছি। তো হয়ে গেল। আর এরপর ভাত আর চিকেন একসাথে আজকে তিনজন বসে পড়বো খেতে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখো, নতুন ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই।